প্রেম সুরে গান। তো হাই গাইস, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। তো কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো রয়েছেন। তো আমি নিয়ে চলে এলাম আরও একটা ট্রেন্ডিং ভাইরাল টাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল। হ্যাঁ প্রিয় দর্শক, প্রিভিউতে যে টাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো আজকে আমরা এই ধরনের টাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে চলেছি। তো এই ধরনের টাটাস ভিডিওগুলো এখন প্রচুর পরিমাণে ট্রেনিং রয়েছে। সো আপনারাও কিন্তু এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো খুব কম স্টেপে ক্রিয়েট করে নিতে পারবেন। তার জন্য আপনাদেরকে এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখতে হবে। তো চলুন আজকের মজাদার ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদেরকে কী করতে হবে? সর্বপ্রথম এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখতে হবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি, তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা এখনও পর্যন্ত একটা লাইক করেনি, লাইক করে দেবেন, কারণ আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিও বানাতে হয়। সো চলুন ভিডিওটা স্টার্ট করি। সো এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপ নামে একটি অ্যাপ, যেটা আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করে খুব ইজিলিভাবে ইনস্টল করে নিতে পারবেন, কিংবা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ইজিলিভাবে ডাউনলোড করে নেবেন। এটাকে ক্যান্সেল করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন গাইজ, আমরা এটাকে ক্যান্সেল করে দেবো। নিউ টেক্সটটা উপরে ডিলেটে ক্লিক করলে, ওকেতে ক্লিক করে এটা ডিলেট হয়ে যাবে গাইজ। এরপর নিচে ডাবল এরে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ট্যাপ করে নিতে হবে। সো আপনাদের এখানে অনেকগুলো ফোল্ডার শো হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন গাইস, এখানে অনেকগুলো ফোল্ডার শো হয়ে গেছে। ওপরে 3 লাইনে ক্লিক করে আপনাদেরকে কী করতে হবে? চলে যেতে হবে গ্যালারিতে। সো আমরা এখানে গ্যালারিতে ট্যাপ করা মাত্র আপনাদের এখানে কী হবে? গ্যালারিটা আর ওপেন হয়ে যাবে গাইস। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে গ্যালারিটা ওপেন হয়ে গেছে। সো আপনাদেরও কিন্তু গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এরপরে কী করতে হবে? আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু অ্যালাউন্ড ফটো দেওয়া থাকবে। সো দেখতে পাচ্ছেন এই ফটোগুলোর লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে একটু কষ্ট করে ইনস্টল করে নেবেন গাইস, ঠিক আছে? সো আমরা এই ফটোটা নিয়ে নিয়েছি। ওকে, নেওয়া গেলে নিচের টিকে ক্লিক করে দেবো। এরপরে এই অপশানটিতে ক্লিক করতে হবে, নিউ, তারপরে এডিটে ক্লিক করতে হবে, নিউ টেক্সটের উপরে ডিলেটে ক্লিক করে দিতে হবে গাইজ। এরপর আপনাদেরকে সেই ক্যাপশনটা লিখে নিতে হবে। সো চলুন আমি এখানে লিখে নিয়েছি। সো দেখতে পাচ্ছেন গাইজ, আমার এখানে টেক্সটটা লেখা হয়ে গেছে। ওকে, তারপরে ওকেতে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। সো আপনাদের এখানে টেক্সটটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার কি করতে হবে? আপনাদেরকে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য এডিটে আসতে হবে। এই যে প্রথম টেক্সটটা রয়েছে, এটাকে হালকা সোয়াইপ করে নিতে হবে, যাতে এটা টেক্সটটা আপনাদের সেম প্রসেসে অ্যাড হয়ে যায়। সো দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেছে। তারপর কালারে আসতে হবে। সর্বপ্রথম দিয়ে এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে টিক করে দিতে হবে গাইজ। এরপর আপনারা যদি মনে করেন কিছু ফন্ট অ্যাড করতে, সো এই ফন্টে ট্যাপ করে মাই ফন্টে আসতে হবে। সো আপনারা আপনাদের পছন্দের মতো যে ফন্টগুলো হবে সেগুলো অ্যাড করতে পারেন গাইজ। সো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে এই ফন্টটা অ্যাড করে নেব। সো কিছু ফন্টের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে ইজিলিভাবে সেই ফন্টগুলো আপনারা ইনস্টল করে নেবেন গাইজ, ঠিক আছে? এরপরে এর টেক্সট সাইজটা আমরা একটু কমিয়ে নেব। সো দেখতে পাচ্ছেন আমরা এর সাইজটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো এরপরে কী করতে হবে? আপনাদেরকে টেক্সটটা কাস্টমাইজ করতে হবে। সো তার জন্য আপনাদেরকে কী করতে হবে? টেক্সটে ট্যাপ করতে হবে, এগুলোকে সাইডে হটিয়ে সেম প্রসেসে কালারে যেতে হবে। তারপর প্রথম যে টেক্সটটা রেখেছিলেন এটাকে ওপরে নিয়ে যেতে হবে। এখান থেকে যে ইয়েলো কালারটা রয়েছে এটা কালার দিয়ে দেবেন। সো এখানে কালার দিলে আপনাদের টেক্সটটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হবে। শ্যাডোটা এনেবল করে দিতে হবে। সেম প্রসেসে এবার কী করতে হবে? এটা আপনাদের অ্যাডজাস্ট হয়ে যাবে। সো পজিশনে যেতে হবে, দিয়ে পজিশনটা আপনাদেরকে কী করতে হবে? অ্যাডজাস্ট করে নিতে হবে। সো আপনারা এই যে টেক্সটটা যেখানে বসাতে চান এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। সো আমি এখানে করে নিয়েছি। ওপরে ডাবল এরে ক্লিক করে লক করে দিতে হবে। সেম প্রসেসে নিউ ক্লিক করে এডিটে ক্লিক করতে হবে। নিউ টেক্সটটা উপরে ডিলেটে ক্লিক করে ডিলেট হয়ে যাবে। এরপর আপনাদেরকে কী করতে হবে? এখানে কিছু ইমোজি অ্যাড করতে হবে গাইজ। সো দেখতে পাচ্ছেন আমরা এখানে নিয়ে নিয়েছি। ওকে গাইজ, এরপর কী করতে হবে? সেম প্রসেসে এবি ফন্টে ট্যাপ করতে হবে, মাই ফন্টে আসতে হবে। সো আমি এখান থেকে কী করবো? iOS ফন্টে অ্যাড করে নেবো গাইজ। সো এটা আপনারা ডাউনলোড করে নেবেন, লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের এখানে iOS হয়ে গেছে। এরপর ইমোজি সাইজে আসতে হবে। এর সাইজটা আপনাদেরকে কী করতে হবে? টেক্সট সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে হবে গাইজ। সো দেখতে পাচ্ছেন আমি এখানে করে নিয়েছি। সো এরকম করে কী করতে হবে গাইজ? আপনাদেরকেও কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, অ্যাডজাস্ট করা হয়ে গেলে সেম প্রসেসে সেই ইমোজিটা ট্যাপ করে কপিতে ট্যাপ করতে হবে। সো আমি প্রথমত এটাকে এর সাইজটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর পজিশনে এসে এর পজিশনটাও আপনাদেরকে কী করতে হবে? টেক্সট সাইজ অনুযায়ী লম্বা করে নিতে হবে গাইজ। সো দেখতে পাচ্ছেন এরপরে কপিতে ক্লিক করতে হবে, এগুলোকে নিউটে ডিলিট করে দিতে হবে ইমোজি। তারপর আপনাদেরকে নতুন ইমোজিগুলো অ্যাড করে নিতে হবে গাইজ। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে নতুন কিছু ইমোজি দিয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন গাইজ আমরা এখান থেকে নতুন ইমোজি অ্যাড করে নিয়েছি। দেন অ্যাড করা হয়ে গেলে প্রথমত এগুলোকে সাইডে হটিয়ে সাইজে যেতে হবে। এর সাইজটা প্রথমত বাড়িয়ে নেবেন। সো আমি এখানে বাড়িয়ে নিয়েছি, দিয়ে এটাকে কী করতে হবে? সাইডে কর্নারে রেখে নিতে হবে। দিয়ে এই টুলসগুলোকে সাইডে হটিয়ে সব শেষের যে অপশানটা রয়েছে এটাতে ট্যাপ করার পর এটা এনেবেল করলে আপনাদের এই শ্যাডোটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে গাইজ। সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। এগুলোকে সাইডে হটিয়ে শ্যাডোতে গিয়ে এটাকে এনেবেল করে দিতে হবে শ্যাডোতে, তারপর টিক করে দিতে হবে। দেন টিক করা হয়ে গেলে এগুলোকে লক করতে হবে। তার জন্য উপরে আরোতে ক্লিক করে এগুলোকে লক করে দিতে হবে
গ্যাস। ওকে, লক করা হয়ে গেলে এই তীর চিহ্নতে ক্লিক করতে হবে, তারপর এটা ডিফল্ট হবে আলট্রা কিংবা ভেরি হাই সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিতে হবে গাইজ। ওকে, হয়ে যাওয়ার পর ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে ক্যাপকিউট অ্যাপে। অবশ্যই কিন্তু তার আগে আপনাদেরকে ভিপিএন কানেকশন অন করে নিতে হবে গাইজ, ঠিক আছে। সো আমি এখানে করে নিচ্ছি, তারপর ক্যাপকিউট অ্যাপটি ওপেন করে নেব। ওকে গাইজ, ক্যাপকিউট অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর নিউ প্রজেক্টে ট্যাপ করতে হবে, তারপর আপনাদেরকে কী করতে হবে, ফটো সেকশনে আসতে হবে, ভিডিও সেকশন থেকে দিয়ে যে ফটোটা ক্রিয়েট করলেন পিক্সেল অ্যাপ দিয়ে সেই ফটোটা এখানে সিলেক্ট করে নিতে হবে গাইজ। সো আমরা এখানে অ্যাড করে নিচ্ছি। ওকে গাইজ, অ্যাড হয়ে যাওয়ার পর ফটো সব শেষে গিয়ে ক্যাপকিউটের অটোমেটা ডিলিট করে দিতে হবে। দেন ফটোতে ট্যাপ করে আপনারা যত দূর পর্যন্ত ভিডিও ক্রিয়েট করতে চান এখানে তত দূর পর্যন্ত লেয়ারটা বরাবর করে নিতে হবে। সো আমি এখানে 16 পর্যন্ত করে নিচ্ছি। তারপর আপনাদেরকে ফটোর প্রথম লেয়ারে আসতে হবে, দিয়ে অ্যানিমেশনে ট্যাপ করতে হবে। ওকে, অ্যানিমেশনে ট্যাপ করার পর সেক 3 অ্যানিমেশনটা সিলেক্ট করে নিতে হবে গাইজ। সো চাইলে এখানে সুবিধার ক্ষেত্রে অন্য অ্যানিমেশনগুলোও দিতে পারেন। সো এই সেক 3টাই সিলেক্ট করবেন কারণ এটাই বেস্ট। আর এর অপোজিটটা 1.5 কিংবা 2 রেখে নিতে হবে, তারপর টিক করে দিতে হবে গাইজ। ওকে, এরপরে ভিডিওর প্রথমে আসতে হবে, তারপর আপনাদেরকে এফেক্টে ক্লিক করে ভিডিও এফেক্টে টাচ করে নিতে হবে। ওকে, ভিডিও এফেক্টে টাচ করার পর আপনাদের ট্রেন্ডে যে এফেক্টগুলো রবে সেগুলো শো হয়ে যাবে গাইজ। এগুলোকে উপরে ওঠাতে হবে। সো আপনাদের এখানে শো হবে ডায়মন্ড এফেক্ট কিংবা হলো ব্লার। সো আপনারা হলো ব্লারটা অ্যাড করে নিতে হবে, তারপর টিক করে দিতে হবে গাইজ। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এফেক্ট অ্যাড হয়ে গেছে। এরপর আপনারা যদি এটাকে ডাবল দিতে চান তো কপি করে এটাকে বসিয়ে নিতে হবে। সো আপনাদের এখানে ডাবল হলো ব্লারটা অ্যাড হয়ে যাবে। সো আমি এখানে কিছু করবো না, একটাই করে নিচ্ছি। সো এখানে আপনারা চাইলে দুটোও দিতে পারেন। সো আমি এখানে একটাই করে নেবো গাইজ। সো দেখতে পাচ্ছেন, আর এই হলো ব্লারটা আপনাদেরকে কী করতে হবে, অ্যানিমেশন পর্যন্ত দিয়ে দিতে হবে। সো চলুন আমরা এখান থেকে হালকা এটাকে স্প্লিট করে নিচ্ছি গাইজ। সো দেখতে পাচ্ছেন সাইডে চেপে ধরলে এটা অ্যাড হয়ে যাবে। ওকে, এতটুকু হয়ে যাওয়ার পর ব্যাক করে আরেকবার ভিডিও এফেক্টে টাচ করে নিতে হবে গাইজ। ওকে, এরপর আপনাদেরকে চলে যেতে হবে টিভি সেকশনটিতে। সো আমরা এখান থেকে টিভি সেকশনটিতে চলে আসবো গাইজ। তারপর এখান থেকে আমরা জিটাটা সিলেক্ট করে টিক করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে সেম প্রসেসের লেয়ারটা ভিডিও বরাবর করে নেবো। ওকে, এতটুকু হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, আপনাদেরকে ব্যাক করতে হবে, সেম প্রসেস আরেকবার ভিডিও এফেক্টে টাচ করে নিতে হবে গাইজ। সো এরপরে কী করতে হবে, এগুলোকে সাইডে হটিয়ে সেম প্রসেস আপনাদেরকে কী করতে হবে, রেটোরে আসতে হবে। দেন রেটোরে আসার পর এখান থেকে ব্ল্যাক নয়েজ কিংবা নয়েজ যেগুলো হবে সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো এগুলো আপনারা যদি দেন তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি এখানে কিছুই দেবো না। সো এগুলোকে সাইডে হটিয়ে আপনাদেরকে কী করতে হবে, সেই ভিডিওটা মাঝে একটা স্প্লিট করে নিতে হবে গাইজ। সো দেখতে পাচ্ছেন আমি এখানে করে নিচ্ছি। তারপর আপনাদেরকে অ্যানিমেশনে ট্যাপ করতে হবে, দিয়ে এখানে দেখতে পাচ্ছেন সেক 3-এর পাশে যে সেক 1টা রয়েছে এটা আপনারা দিতে পারেন। সো এগুলো দিলে আপনাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে গ্লোয়িং হয়ে যাবে। সেম প্রসেস এর রেডিওসটা 1.5 রেখে নিচের টিকে ক্লিক করে দিতে হবে গাইজ। সো দেখতে পাচ্ছেন এবার আমরা কী করবো, ব্যাক করে আবার অ্যানিমেশন পর্যন্ত এফেক্টে ক্লিক করে ভিডিও এফেক্টে টাচ করবো। সেম প্রসেসে এগুলোকে সাইডে হটিয়ে ট্রেনিংয়ে চলে আসতে হবে, দিয়ে এখান থেকে আপনাদেরকে হলো ব্লারটা আরেকবার অ্যাড করে নিতে হবে গাইজ। তাহলে আপনাদের ভিডিওর গ্লোয়িংটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হবে। সো আমরা সেম প্রসেসে হলো ব্লারটা অ্যাড করে টিক করে দেবো। সো এটা আপনারা দ্বিতীয় কাটে অ্যাড করবেন গাইজ। সো দেখতে পাচ্ছেন আমি এখানে করে নিচ্ছি। ওকে, করা হয়ে গেলে সেম প্রসেসে একটু ভিডিওটা প্লে করে দেখিয়ে দেবেন। তারপরে এগুলোকে সাইডে হটিয়ে আর একটু চলে যেতে হবে, তারপরে ফটোতে ট্যাপ করে স্প্লিট করে নিতে হবে, তারপরে গোলবৃত্ততে ট্যাপ করে এফেক্টে ট্যাপ করতে হবে। সো আপনাদের এখানে অ্যানিমেশনগুলো শো হয়ে যাবে গাইজ। সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রয়েছে। সো আপনারা আপনাদের পছন্দের মতো যেগুলো হবে গাইজ সেখান থেকে সিলেক্ট করতে পারেন। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখানে ক্যামেরা রয়েছে প্লাস বেসিক রয়েছে। সো আপনারা এখানে দেখবেন যে কোনগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। সো আমি এখানে দেখে নিচ্ছি আমার পছন্দের মতো। সো আপনারা আপনাদের পছন্দের মতো যেগুলো হবে গাইজ এখান থেকে দেখে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কী করব, গ্লিচে চলে আসবো। ওকে, গ্লিচে আসার পর আপনাদেরকে এই যে গ্লিচটা রয়েছে এটা সিলেক্ট করে নেবেন, তাহলে আপনাদের ভিডিওটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে গাইজ। সো দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে প্রথমত ডাউনলোড করতে হবে, তাহলেই আপনাদের অ্যাপ্লাই হবে। সো আমি এখানে প্রথমত ডাউনলোড করে নেব, তারপরে অ্যাপ্লাই করে নেবো গাইজ, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ট্রানজিশন এফেক্ট রয়েছে। সো আপনারা আপনাদের পছন্দের মতো যেগুলো হবে এখানে থেকে অ্যাড করতে পারেন গাইজ। সো দেখতে পাচ্ছেন গ্লিচে এসে এই গ্লিচটা সিলেক্ট করে টিক করে দিতে হবে। সো আপনাদের এখানে ক্যাপকিউটের কাজ সম্পূর্ণটাই শেষ। এরপর আপনাদেরকে প্রথমত ভিডিওটা এক্সপোর্ট করতে হবে, তার জন্য উপরে আরোতে ক্লিক করে এই ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে গাইজ। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এক্সপোর্টিং হতে শুরু হয়ে গেছে। সো ওকে গাইজ, আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। এরপরে কী করতে হবে, ডানে ক্লিক করতে হবে, এবার ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে গাইজ, ঠিক আছে। সো আমরা এখান থেকে ইনশট অ্যাপটি ওপেন করে ভিডিওতে ট্যাপ করে নিয়ে ক্লিক করবো। ক্যাপকিউট দিয়ে যে ভিডিওটা ক্রিয়েট করলাম সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবেন গাইজ, ঠিক আছে। সো আমরা এখানে করে নিচ্ছি। প্রথমত ক্যানভাসে যেতে হবে, এটা প্রথমত ফিট করে নিতে হবে। এর বর্ডারটা যতটুকু দিতে চান -2 কিংবা 3, তারপর টিক করে দিতে হবে গাইজ। এরপর এগুলোকে সাইডে হটে ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে গাইজ। এরপর আপনাদেরকে ফিল্টারে ক্লিক করতে হবে, দিয়ে এফেক্টে আসতে হবে, চলে যেতে হবে রেটার টুয়ে। ওকে গাইজ, আমরা এখান থেকে রেটো 2 এ আসবো। দেন রেটো 2 এ আসার পর এখান থেকে লাইট থিমটা যেটা রয়েছে এফেক্ট, এটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে লাইটটা সিলেক্ট করে টিক করে দেবো আমরা। সো আমাদের এখানে খুব সুন্দরভাবে ফায়ারের যে এফেক্টটা রবে অ্যাড হয়ে যাবে। এই লেয়ারটাও সেম প্রসেসে ভিডিও করে নেবো। সো আপনাদের দেখতে পাচ্ছেন ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে। মিউজিকে ক্লিক করে ট্র্যাক্সে আসতে হবে, দিয়ে পছন্দের মতো মাই মিউজিকে এসে পছন্দের মতো মিউজিক ইউজ করে নেবেন, তারপর টিক করে দিতে হবে। সো আপনাদের ভিডিওটা এখানে পুরোপুরিভাবে ক্রিয়েট হয়ে যাবে। এরপরে ওপরে সেভে ক্লিক করলে আপনাদের ভিডিওটা এখানে শুরু হয়ে যাবে। সো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে
অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি তো দেখাবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে।